এখানে চলে আয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত বলে দিয়েছে। এটা কারো হয়েছে না হয়নি? সবার হয়ে গেছে? তোর হয়ে গেছে? তাহলে ছাড় এটা। পরেরটা হয়েছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হলে উচ্চতার অনুপাত কত? কারো হয়নি? বল, বল। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কি হবে? 1/3 v1/v2 কি হবে? v1/v2 সমান 1/3 পাই r স্কয়ার h ভাগ r1 স্কয়ার h1 স্কয়ার, যেহেতু প্রথমেরটা লিখছি। আর দ্বিতীয়টা কি হবে? 1/3 পাই r2 স্কয়ার আর h2 কি কেটে যাচ্ছে? পাই 1/3 আর পাই কেটে যাচ্ছে, তাই না? 1/3 আর পাই কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে? r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2। ঠিক আছে, তাহলে v1/v2 সমান থাকছে আমার কি? h1/h2 আর এদিকে r1/r2 এর হোল স্কয়ার, তাই তো? এবার কি দিয়ে দিয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে কত? 4:5 আর আয়তনের অনুপাত 1:4। তাহলে এটাকে কি লিখবো? আয়তনের অনুপাতকে 1/4। আর h1/h2 তো আমাদের বের করতে হবে। আর ব্যাসার্ধের অনুপাত কি আছে? 4/5 আছে। তাহলে এখানে কি হবে? 4/5 এর কি স্কয়ার, তাই না? তাহলে h1/h2 কি হয়ে যাচ্ছে? h1/h2 সমান এদিকে 1/4 এর মতো 1/4 থাকছে, আর এদিকে এটা ওদিকে গেলে 25 উপরে, আর নিচে কত হয়ে যাচ্ছে? 16। তাহলে কত হয়ে যাচ্ছে? 25/64। তাহলে অপশন কত হচ্ছে? h1:h2 25:64। সবাই করে ফেল। আবার ভুলে গেলি? পর 3 নাম্বারটা কারো হয়েছে? হ্যাঁ, এরপরে কিছুই হয়নি কারো? বাহ, দেখ 3 নাম্বার কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। ঠিক আছে, তাহলে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? তাহলে কি ছিল প্রথমে? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ প্রথমে আর ছিল, ঠিক আছে? এটা ফার্স্ট কেস, এটা আমাদের সেকেন্ড কেস। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? এদিকে তাকা, কত ছিল? আর। এবার কি হয়েছে? আর শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে পরেও কত হয়ে যাবে? আরই থাকবে, তাই না? উচ্চতা কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। মানে এখানে উচ্চতা ছিল h, এখানে উচ্চতা কি হয়ে যাবে? h এর সঙ্গে 2 গুণ, ডবল 2h, তাই না? আচ্ছা, শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে?
দেখ আয়তন কি হবে এখানে, যদি আর আর এইচ হয় আয়তন কি হবে বল? 1 1/3 pi r square পাই r r স্কয়ার h এইচ। এখানে কি হবে আয়তন? 1/3 pi r square r h 1/3 পাই r আরই আছে ওই জন্য আর স্কোয়ার, কিন্তু এইচ এর জায়গায় কি আছে? 2h আছে, ওই জন্য এখানে কি হবে? 2h। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? এটার নাম আমি v1 যদি দেই, এটা যদি v2 দেই, তাহলে বৃদ্ধি কতটা পাচ্ছে? v2 মাইনাস v1, তাই না? মানে 2 ইন্টু এই 2টাকে আমি সামনে লিখছি, ধর 2 ইন্টু পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই 2টাকে আমি সামনে লিখলাম জাস্ট, এটা মাইনাস কি এটা, মানে মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার 2 পাই আর স্কোয়ার এইচ থেকে একটা পাই আর স্কোয়ার এইচ বাদ গেল, তাহলে কি পড়ে থাকলো? পাই মানে 1/3 পাই আর স্কোয়ার এইচই পড়ে থাকছে, তাই না? দুটার থেকে একটা কমলো, তাহলে একটা পড়ে থাকলো। এই জিনিসটা তো সেম, তো এখানে সামনে 2 ছিল, এখানে সামনে 1 ছিল, তাহলে 2 এর থেকে 1 গেলে 1 থাকলো, ওই জন্য এই জিনিসটা পড়ে থাকলো খালি। কিন্তু উত্তর দেখ তো কি বলেছে, কত পার্সেন্ট, পার্সেন্টেজে চেয়েছে, তাই না? তাহলে আমাদের এই জিনিসটা পার্সেন্টেজ সবসময় কি প্রাথমিক ভ্যালুর সঙ্গে, যে আগে কত ছিল তার কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে? পরে কত হলো তার কত পার্সেন্ট বের করবো না, কিন্তু আগে কত ছিল তার পার্সেন্ট, মানে v1 এর মানে v2 মাইনাস v1 যে জিনিসটা বের হলো, সেটা v1 এর কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে v1 এটা কি হবে, এটার ফর্মুলা কি? v2 মাইনাস v1 বাই v1 ইন্টু 100%, তাই না? v2 মাইনাস v1টা v1 এর কত পার্সেন্ট, এটাই ফর্মুলা তার। তাহলে v2 মাইনাস v1 সমান সমান কত কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর v1 ও কত 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%, তাই না? তাহলে এটা কেটে গেল, তাহলে উত্তর কি হয়ে গেল? 100%। বোঝা গেছে কতটা বৃদ্ধি পাবে? তাহলে 100%। তাহলে করে ফেল সবাই। নিচেটুকু করলে হবে নাকি এখানে? গোটাটাই করতে হবে। আয়তন বের কর। v ইকুয়ালস টু কত? v1 ইকুয়ালস টু, লেখ v1 ইজ ইকুয়ালস টু 1/3 কি ঠিক আছে। এবার কি আয়তনের পরিবর্তন কি হবে? আয়তন এটা ছিল, এখন এটা হয়ে গেল, তাই না? এটা ছিল, এটা হয়ে গেল, তাহলে পরিবর্তন কি হবে? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তাই না? তো বের কর কি হবে এটা মাইনাস এটা। এটা হলো, এটা ছিল, তাহলে কি যেটা হলো মাইনাস যেটা ছিল, ছিল মাইনাস হলো না, হলো মাইনাস ছিল, v2 মাইনাস v1, পরেরটা মাইনাস আগেরটা। তুই আজকে এতটা লম্বা, কালকে এতটা লম্বা হলি, কতটা পার্থক্য হলো? কালকেরটা মানে আগামী কালকেরটা মাইনাস আজকেরটা, তাই না? পরের থেকে আগেরটা বিয়োগ করতে হবে সবসময়। তো এবার ভ্যালু বসা, দেখ বিয়োগ করে কত আসছে। টুটাকে জাস্ট সামনে লিখলি, মাইনাস মাইনাস কোনটা? v1টা, তাই না? এটা v1 এর ভ্যালু, দেখ তাহলে এবার বিয়োগটা কর, কত আসছে? v2 মাইনাস v1 সমান সমান কত? দুটার থেকে একটা কমলো, তাহলে একটাই পড়ে থাকবে।
আবার মাইনাস দিচ্ছে, দুটার থেকে একটা কমলো, একটা পড়ে থাকলো, আবার মাইনাস দিয়ে কি লিখতেছিস তুই? এই জিনিসটা তো কমন, তো দুটার থেকে একটা কমলো, কিছু নাই মানে সামনে এক আছে, দুইয়ের থেকে এক কমলো, একটা পড়ে থাকলো, তাহলে এটা কতটা পার্সেন্ট, V1 এর কত পার্সেন্ট, এটা কিভাবে বের করবি? এটা বাই V1 ইন্টু 100%, তাহলে দেখ, সুতরাং পরিবর্তন শতাংশে, পরিবর্তন শতাংশে, আচ্ছা, সুতরাং পরিবর্তন সমান সমান কত, V2 মাইনাস V1 বাই কার পরিবর্তন, V1 এর পরিবর্তন, প্রথমে যে আয়তনটা ছিল তার পরিবর্তন, ওই জন্য নিচে কি সেটা পার্সেন্টেজও কিছু করিস নাই, ছোট ক্লাসে কিছুই যদি না পড়িস কিভাবে হবে? V1 লাখ ইন্টু উপরে ইন্টু 100%, তার ভ্যালু বসা, দেখ কত পার্সেন্ট আসছে। হ্যাঁ, নিচে কত, V1 এর ভ্যালু কত, দাগ দে বড় করে, V1 এর ভ্যালু কত আছে, 1/3 কত আছে, লেখ এটা, তাহলে কাট উপর নিচে গোটাটা, তাহলে উত্তর কত হচ্ছে, 100%। না রেকর্ডিং অন আছে? দেখবে আমরাই তো বুঝতে পারবো কি লাগে। এই দেখ, এটা দেখ, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়? এটা পার্সেন্টেজটাও বের করতে হবে না শেষে, আগেরটার মতোই, তাই না? তাহলে কি করব, এদিকে লিখবো এক প্রথম কেস, এদিকে লিখবো 2 মানে সেকেন্ড কেস। ফার্স্ট কেসে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য r, উচ্চতা h, সেকেন্ড কেসে কি দুটাই দ্বিগুণ করছে, এটাও হয়ে যাবে 2r, দ্বিগুণ করছে তো সেকেন্ড কেসে, পরিষ্কার প্রশ্নটা, আর উচ্চতাটাও কি করছে, দ্বিগুণ করছে 2h, তাই না? এবার এখানে আয়তন বের করতে হবে, V1 সমান সমান, এখানে V2 সমান সমান আয়তন বের করতে হবে, দেখতে হবে একটা আরেকটার কত গুণ হচ্ছে, করে ফেল, 8 গুণ হচ্ছে, তাই না? V2 সমান সমান 8 ইন্টু V1 হচ্ছে, এটার স্কোয়ার করবি যখন, তখন এখান থেকে 4 আসবে, আর এটার জন্য 2 আসবে, গুণ করে 8 চলে আসবে, অপশন ডি। সবার আসছে 8? আসছে রে? 5 নাম্বার কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 ইউনিট, ঠিক আছে, একক, এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। পর এটা আবার বলে দিতে হবে, আর এর জায়গায় আমরা সূত্রে যেখানে r লিখি সেখানে খালি লিখতে হবে কি r/2, আর সূত্রে যেখানে l লিখি সেখানে লিখতে হবে 2l। তাহলে কি হবে, আমাদের সূত্রটা কি ছিল, পাই আর এল, আর এর জায়গায় কি লিখবো এখন, খালি r/2, আর l এর জায়গায় কি লিখবো, 2l, তাহলে 2 কেটে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল বলছে না, হ্যাঁ, প্লাস পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় কি লিখবো, r/2 তার স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি থাকছে, প্রথমে পাই আর এল থাকছে, আর এখানে কি থাকছে, পাই আর স্কোয়ার বাই কত, 2 এর স্কোয়ার মানে 4, তাই না? তাহলে কি কমন যাচ্ছে এখান থেকে, পাই আর জিনিসটা কমন যাচ্ছে, পাই আর কমন গেল, দেখার কিছু না, এটা নিজে করার অঙ্ক, এল প্লাস কি থাকলো r/4, তাহলে অপশন কি হচ্ছিল এটা যেন, বি নাম্বার, তাই না? এরপর কি আছে, সত্য মিথ্যা, আচ্ছা বল প্রথমটা কি হবে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করেছে এবং
উচ্চতা দ্বিগুণ করেছে, শঙ্কুটার আয়তন একই থাকে, সত্য না মিথ্যা? কর সবাই অঙ্কটা। কেন মিথ্যা হবে? কর অঙ্কটা করে প্রমাণ কর কেন মিথ্যা হবে। স্যার ফার্স্ট কেস সেকেন্ড কেস করতে হবে না প্রথম কেস? কর ফার্স্ট কেস সেকেন্ড কেস করলেও হবে। এখানে লিখবি ফার্স্ট কেস, এখানে লিখবি সেকেন্ড কেস। ফার্স্ট কেসে কি হবে? ব্যাসার্ধ, এদিকে দেখ রে, এই হাসে, লজ্জা নাই? এইচ, আমি দেখতে পাচ্ছি হাসছিস না কি করছিস, ওদিকে তাকাচ্ছে আর হাসতেছে। এদিকে কি করছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করছে, তাহলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? আর এর বদলে r/2, আর উচ্চতা কি হবে? 2h হবে। এবার এখানে কি করতে হবে? আয়তন বের করতে হবে v1, এখানে আয়তন বের করতে হবে v2, তাই না? এবারে একই থাকছে না সেটা দেখ। তাহলে প্রথমটা মিথ্যা হয়ে গেল। পরেরটা কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা ঠিক না ভুল? এটা তো করার কিছু নাই, অঙ্ক ঠিকই। এটাকে ঘুরেই আমাদের কি হয়? লম্ববৃত্তাকার শঙ্কু গঠন হয়, তাই না? সত্য। ছবি এঁকে দিলাম, হয়ে গেল ছবি আঁকা। এবার দেখ পরেরটা কি বলেছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এসি কি সমকোণ, মানে এটা এ, এটা সি, এটা হচ্ছে বি। এবি বাহুকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, মানে এই যে এবি বাহু, একে কি হচ্ছে? অক্ষ ধরছে, একে অক্ষ ধরে এরকম করে গোল করে ঘোরাচ্ছে, ঠিক আছে? এরকম করে গোল করে ঘোরাচ্ছে। তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কুটা গঠন হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে বল? এবি হবে না বিসি হবে না কি হবে? ব্যাসার্ধ বিসি হবে। এখানে ব্যাসার্ধ কোনটা রে? এখানে ব্যাসার্ধ কোনটা? এই ছবিতে ঠিক করে বল কিন্তু, বিসি না এবি? কেন? এটা ব্যাসার্ধ না, এটা কি তাহলে? কি এটা বল? এই জিনিসটাকে কি বলবো? এই লম্ববৃত্তাকার শঙ্কুর এই জিনিসটাকে, এই হাইটটা, মানে এই লেন্থটাকে আমরা কি বলবো? ঠিক করে বল, একে কি বলবো আর একে কি বলবো? কোনটাকে ব্যাসার্ধ বলবো? এটাকে ব্যাসার্ধ বলবো, আর এটাকে কি বলবো তাহলে? উচ্চতা। তাহলে এখানে কি হবে? যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হচ্ছে তার ব্যাসার্ধ কত? ঠিক আছে। পরেরটা কি বলেছে? পর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ ঘন বর্গ একক হলে উচ্চতা কত হবে? বল কি করব? ভি সমান সমান ভি ঘন একক মানে কি? উচ্চতা কি হয়? উচ্চতার ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ভূমিতলের ক্ষেত্রফল কি হয়? ভূমিতলের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। তাহলে বের কর আমাদের এটা এইচ সমান সমান কি হচ্ছে বের কর এই দুটো সমীকরণ থেকে। এখানে পাই স্কোয়ার দেখতে পাচ্ছিস, এখানে আমি কি বসাবো? এ বসাবো, এইচটা বের করতে হবে। কর সময় কর। ডিভি বাই এ হয়ে যাবে উত্তর, তাই না? আবার কি লিখছিস তুই? হয়ে গেছে তো। আরে শোন, কিছু তো বুঝাতে হবে না, উত্তর দেখে নিতে তারপরে এরকম করতেছে। তোরা উত্তর দেখছিস, ওটা বলছি দেখি না। কখন আমি উত্তর বদলাই না। হ্যাঁ, ও তো দেখলো ওটা মিলছে কিনা। সবার আসছে 3v বাই এ। হ্যাঁ, এবার 3 নাম্বারটা। একই ব্যাপার হয় ওটা। এই আমাকে বলতেছে আসবি না, আসতে না করলাম কিন্তু, চুপচাপ থাক। হ্যাঁ, তারপরটা স্যার
একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, আয়তনের অনুপাত কি হবে? বল, এটা করতে হবে না মুখে মুখেই পারবি? কি হবে? লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হবে? আয়তন বল। লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। আর লম্ববৃত্তাকার কি বলেছে এটা? শঙ্কু। শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এদের অনুপাত কি হবে? এটা বাই এটা, তাই না? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে কি থাকছে? 1/1/3, 1/1/3, তাই না? তাহলে এই 3টা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে আর নিচে থাকবে 1, তাহলে উত্তর কি হয়ে যাবে? 3:1 করে ফেল সবাই। এটা কি হবে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত? h = 12 সেন্টিমিটার। আয়তন কত বলে দিয়েছে? 100 পাই। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? বল। v = কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? সমান সমান কি? 100 পাই। পাই গেল, পাই গেল, তাহলে কি হয়ে গেল? আর স্কোয়ার বাই, এখানে 1/3টাকে নিচে লিখলাম 3, আর এখানে কি লিখবো? এইচ এর বদলে 12 লিখবো, সমান কত? 100, তাই না? আচ্ছা, তাহলে কি হয়ে যাবে? আর স্কোয়ার সমান 300/12, তাই না? আচ্ছা, আমি তোরা তো বুঝিস না, 3 × 100/12। এবার বুঝতে পারছিস? 3টা উপরে উঠলো, 12টা নিচে নামলো, 3 দিয়ে কাটলো এটা 4, তাহলে আর কত হয়ে যাবে? প্লাস মাইনাস √100/4, মানে কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস 10/ কত? 2, তাই না? মানে প্লাস মাইনাস 5। আমরা -5টাকে ইগনোর করে দেবো, উত্তর হবে কি? +5। তাহলে সবাই করে ফেল। পরেরটা কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লিখি। তো কি করবি এটা বল? পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে এরিয়া কার্ভেচার এসি, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, মানে √5 গুণ কার? ভূমিতলের ক্ষেত্রফল এর, মানে ভূমিতলের ক্ষেত্রফল কত বল? ভূমিতলের ক্ষেত্রফল মানে এটা বেস বি, ভূমিতলের ক্ষেত্রফল বেস বি, এ বি মানে কি? ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এর মানে গুণ চিহ্ন, কত গুণ? √5 গুণ, গুণ দিয়ে √5, ঠিক আছে? এবার বল, পার্শ্বতলের ক্ষেত্রফলের কি হয় ফর্মুলা? পাই আর এল, তাই না? আর ভূমির ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার ইন্টু √5, তাই না? পাই কাটলো, তাহলে এখানে আর এলকে কি লিখবো? এলের তো কোনো গল্প নাই। এখানে আমার কি চেয়েছে? উচ্চতা আর কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, মানে এইচ আর এল এর মধ্যে আমাদের রেশিওটা আনতে হবে। তাহলে এখানে আমি একে এল রাখবো না, এলটাকে আর এইচে ভেঙে দেবো। কি লিখবো? √r² প্লাস h² সমান কি হয়ে যাচ্ছে? r² √5। একটা আর কাটা গেল, তাই না? এদিকে দেখ, দুই দিকেই রুট আছে, তাহলে আমি কি স্কোয়ার করে দেবো রুটটা সরানোর জন্য। তাহলে কি লিখবো? উভয় দিকে বর্গ করে পাই। কি লিখবি? উভয় দিকে বর্গ করে পাই লিখে দিলি। তো এখানে কি হয়ে যাবে? √r² প্লাস h² এর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে? r√5 এর স্কোয়ার হয়ে যাবে। হয়ে গেল। পরের লাইনে কি হয়ে যাবে? এই রুট আর স্কোয়ার সবসময় ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে এখানে কি করে থাকবে? r² প্লাস h² সমান হয়ে যাচ্ছে √5 r², সরি √5 না, এটা
ফাইভ আর রুটটা ক্যান্সেল হয়ে যাবে, 5r² হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখানে লিখছি কি হয়ে যাচ্ছে, 5r² আর আরেকটা r² ওদিকে চলে গেল, তাহলে কি হয়ে যাবে 5r² মাইনাস r² মানে 4r² থাকবে। 4r² ইজ ইকুয়ালস টু কি থাকবে, h²। তাহলে কি চেয়েছে, h/r কত চেয়েছে, তাই না? h² বাই r² সমান সমান কি হয়ে যাবে, না h বাই r মানে h² বাই r² মানে 4/1, তাহলে h বাই r সমান সমান কি হয়ে যাবে 2/1। উত্তর কি হয়ে যাবে 2:1, তাই না? করে ফেল। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত v, ভূমিতলের ক্ষেত্রফল a এবং উচ্চতা h হলে a h বাই v এর মান হিসাব করে লিখি। এটা তো সবচেয়ে সোজা অঙ্ক, এতক্ষণ যা যা করা হবে। কর, সবাই কর, সবাই কর। হয়ে গেল? 3 আসছো সবার? কর পরেরটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি আয়তন 500 তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাই না? উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য h আর r হলে এই জিনিসটার ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা দেখ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v সমান সমান কি হয় 1/3 পাই r² h, তাই না? আর কি হয় 500 তলের ক্ষেত্রফল কি হয়, 500 তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তাই না? আচ্ছা এবার কি বলে দিয়েছে, দুটার সাংখ্যমান সমান। এটা হচ্ছে এত ঘন একক, ঘন একক, এটা হচ্ছে বর্গ একক। এই দুটা কোনোদিন সমান হতে পারে না, কিন্তু এদের সংখ্যাটা সমান হতে পারে, এককটা কোনোদিন সমান হবে না। সংখ্যাটা সমান হতেই পারে। লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন v ইজ ইকুয়ালস টু ac সাংখ্যমান, তাই না? মানে 1/3 পাই r² h ইজ ইকুয়ালস টু পাই আর এল। এবার দেখ প্রশ্নে কোথাও আমাদের এল নেই, উত্তরে কোথাও আমাদের এল চাইনি, আমাদের h আর r চেয়েছে। তাহলে এই এলটাকে আমি কি লিখবো পরের লাইনে, বল কি লিখবো এটাকে, √r² প্লাস h²। এবার ক্যালকুলেশন করে আমি এই জিনিসটার ভ্যালু বের করবো, তাই না? দেখ পাই গেল, একটা আর দিয়ে একটা আর গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে r/h/3 ইজ ইকুয়ালস টু √r² প্লাস h², তাই না? তাহলে এবার কি করব, আমি √ রাখা যাবে না, আমাদের উভয় দিকে বর্গ করতে হবে। মানে এটারও কি করব, আমি বর্গ নিব গোটাটার, এটারও যা আছে তাই গোটাটার বর্গ নিব। তাহলে এদিকে কি হয়ে গেল, r² h²/3 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে r² প্লাস h², হ্যাঁ 3² সরি 9, 3² 9, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে 1/9 রাখছি এদিকে, আর r²/h²টাকে আমি এদিকে নিচে নিয়ে চলে যাচ্ছি। তাহলে r² প্লাস h² ভাগ কত, r² ইন্টু h²। তাহলে কি হয়ে যাচ্ছে, এরকম যোগ থাকলে এটাকে আলাদা করে লেখা যায় নিচেরটাকে, তাই না? তাহলে r² প্লাস h² r² প্লাস h²/r² সমান কত থাকছে 1/9, তাই না? তাহলে r² কাটলো, আর এখানে h² কাটলো উপর নিচে, তাহলে কি পড়ে থাকছে 1/h², আর এখানে কি পড়ে থাকছে 1/r² সমান সমান 1/9। উত্তর আমাদের কি আসলো তাহলে 1/9, 1/h² প্লাস 1/r² চেয়েছে, তাই না? কত আসলো 1/9। তাহলে করে ফেল।